আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নির্বাচিত জাতীয় সংসদ সদস্যবৃন্দের প্রথম এই অধিবেশন, এই বৈঠকে উপস্থিত জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই মাসের 12 তারিখ। এই নির্বাচনের দুটি দিক ছিল। একটি ছিল জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সংস্কারের জন্য গণভোট, আর দ্বিতীয়টি ছিল সরকার গঠনের জন্য ভোট। এই নির্বাচন বাহ্যত শান্তিপূর্ণই হয়েছে। কিছু জায়গায় কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়া, কিছু উচ্ছৃঙ্খল আচরণ, এগুলাকে একদিকে রাখলে বাহ্যত মনে হবে এটি শান্তিপূর্ণই হয়েছে। জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটও দিয়েছে, কিন্তু ভোট দেওয়ার পরের অধ্যায়টা ছিল অস্পষ্ট। সেখানে বেশ কিছু অনিয়ম হয়েছে, এই ব্যাপারে আমরা কনসার্ন ব্যক্ত করেছি। এগুলাকে আমরা একদিকে রেখে দিচ্ছি। এই সব কিছু রেখেও আমরা জনরায়কে সম্মান করে এই সংসদে যাওয়ার আমরা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা সেই সাথে এই অভিপ্রায় ব্যক্ত করেছি যে অতীতের গতানুগতিক ধারায় নয়, বরঞ্চ একটি সুষ্ঠু ধারা রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের সঙ্গীয় অপরাপর যে দলের নির্বাচিত সংসদ সদস্যরা আছেন, তারা আমরা গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি ন্যায়সঙ্গত ব্যাপারে আমাদের সহযোগিতা সমর্থন থাকবে, কিন্তু দেশ এবং জাতির কোনো ক্ষতি হলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। কোরআনের মূলনীতির ভিত্তিতেই আমাদের এই অবস্থান স্পষ্ট। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করো, কিন্তু অন্যায় অপকর্মে তোমরা সঙ্গী হইও না। অর্থাৎ তোমরা এটা থেকে দূরে সরে থাকো, প্রতিবাদ জানাও। তো এই মূলনীতির ভিত্তিতে এই সংসদে আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ পরিচালিত হবে। আমরা সরকারি দল না বিরোধী দল, এটা আমাদের কাছে বড় বিবেচ্য বিষয় নয়, বরঞ্চ একজন নির্বাচিত সংসদ সদস্য কতটুকু দায়িত্বশীলতার সাথে তারা জাতির সেবায় আত্মনিয়োগ করলেন, মানুষের অধিকার, হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করলেন, এবং যে অধিকার আছে তাকে সংরক্ষণ করার জন্য তারা তাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখলেন।